অনেকেই কমেন্ট করছিলেন আমাকে যে নীল জবা গাছ বা বেগুনি জবাতে কি করলে প্রচুর কুড়ি পাওয়া যাবে। তো আমি দেখুন গাছটাতে কি পরিমাণে কুড়ি পাচ্ছি আর কি পরিমাণে ফুল আছে। তো আমি কি করেছিলাম, গাছটাকে ঠিক বর্ষার আগে 1 মাস আগে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, যে বর্ষার জল পাবে আর এই যে আমি খাবারটা দিয়েছি তাতেই কিন্তু গাছ এখন বেশ ভালো আছে। তো গাছটাকে কুড়িয়ে নিতে গেলে আর গাছটাকে ভালো রাখতে গেলে আগে কিন্তু আপনাকে পোকা দূর করতে হবে। এই সময় প্রচুর পরিমাণে এই গাছে কিন্তু পোকার আক্রমণ হয়। তো আমি বেশি কিছুই করি না, একটু ডেটল নিয়ে নিলাম আর একটু হ্যান্ড ওয়াশ, এই দিয়েই কিন্তু আমি প্রতিটা গাছ পরিষ্কার করে থাকি। ডেটলের গন্ধে কিন্তু পোকা একদম দূরে থাকে। তো এইভাবে কিন্তু পরিষ্কার করতে হবে আগে গাছগুলোকে। এবার আমি কিছু কেনা সার দেখিয়ে দিই, একটু হাড়ের গুঁড়ো, একটু নিমখোল, একটু সর্ষের গুঁড়ো, এগুলো হচ্ছে কেনা সার, যারা ঘরে তৈরি করতে পারবেন না তো এগুলো দিন। এগুলো কিন্তু একদমই জৈব খাবার, কোনোটাই কিন্তু রাসায়নিক কিছু নয়। এইভাবেও দিতে পারেন, তাহলেও কিন্তু ফুল আসবে। আর যারা কেনা সার দিতে চাইছেন না, পারবেন না, তারা কিন্তু একটু চা পাতার গুঁড়ো দিন। এগুলো কিন্তু ঘরে তৈরি করে নিতে হবে। একটু কলার খোসার গুঁড়ো দিন। আর এই যে আমি একটু নিমখোল যে তৈরি করা আপনাদেরকে দিয়ে গেছিলাম, এগুলো আমার ঘরে থাকে, তো একটু এইরকম নিমখোল দিন আর একটু চকের গুঁড়ো দিন। ব্যাস, এইভাবে আপনি যদি 4টে খাবার দিতে পারেন মাসে একবার, তাহলেও কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুল আসবে। আমি এইভাবেই কিন্তু ঠিক 1 মাস আগে খাবার দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখন কিন্তু বৃষ্টির জল পেয়ে খাবারগুলো পচেছে আর কিন্তু তবেই কিন্তু গাছে কুড়ি এসছে এবং ফুল এসছে। তো আপনারা কিন্তু এখনও সময় আছে, দিতে পারেন। যাদের এখনও গাছে কুড়ি আসেনি, মাটিটা একটু খুঁচিয়ে দিন আর এইভাবে কিন্তু খাবার দিন।